রহিম, অতি দয়ালু, পরম করুণাময়। উনাকে তো ভয় পাওয়ার কিছু নাই, সত্তাগতভাবে উনি নূরের। উনাকে ভয় পাওয়ার কিছু নাই যে উনাকে দেখে আতঙ্কিত হবে, বরং মানুষ তার নিজের কৃতকর্মের কারণে মানুষ সেই শাস্তির সম্মুখীন হওয়ার ভয়ে সে আল্লাহ তাআলাকে ভয় করবে। একজন ঈমানদারের ঈমান কোথায় থাকে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানদারি থাকে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা, দুইটার মাঝখানে ঈমান থাকে। আমি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ পরিত্যাগ করব, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবো, আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন। এই কনসেপ্ট, এই চিন্তা ভাবনা, এই ধ্যান ধারণা নিয়ে সে চলবে, তাহলে সে এই পুরস্কারে পুরস্কৃত হবে। আমি আপনি রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের ভিতরে পরনারীর প্রতি অথবা দুনিয়াবী বিভিন্ন লোভ লালসা, আকর্ষণীয় জিনিসগুলোর প্রতি লোভ থাকবেই। আর সেগুলোকে পরিত্যাগ করতে পারা, এটাই ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে এবং ওনার হাবিবের মাধ্যমে বহু তাকওয়ার ঘটনা কোরআনে এবং হাদিসে বর্ণনা করেছেন। বহু ঘটনা, বহু দৃষ্টান্ত আছে। হে বান্দা, আমি তোমাকে চাহিদা দিছি, তোমার মতো বহু মানুষ কিন্তু আমার বহু গুনাহ ত্যাগ করছে, বহু পরীক্ষায় তারা পাশ করছে। এই জন্য আমি তোমাদের জন্য এই দৃষ্টান্তগুলো, নমুনাগুলো তুলে ধরলাম। আমরা সবাই জানি নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, জানি না? উনাকেও তো জুলাইখা তার মনোবাসনা পূরণের জন্য সুযোগ করে দিছিল। সেই ঘরের ভিতরে উনাকে বন্দি করছিল যে তুমি আমার মনোবাসনা পূরণ করার জন্য আসো আমার দিকে। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত তুলে ধরছেন। এখান থেকে এই ঘটনা জেনে আমি আপনি যেন সার্বিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমার আপনার মতো রক্তে মাংসে গড়া মানুষগুলোই আল্লাহর ভয়ে গুনাহগুলো ত্যাগ করতে পারে। এখন অনেকে বলবে যে নবী ইউসুফ তো ছিলেন আল্লাহর নবী, বিশেষ সাহায্য পাইছেন। এছাড়াও বহু সাধারণ মানুষের দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরছেন। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون وراودته, সে তাকে প্রলুব্ধ করলো, প্ররোচনা দিল, প্রভোগ করলো। আল্লাতী হুয়া ফী বাইতিহা, কে তাকে প্রভোগ করলো? যেই মহিলার ঘরে তিনি বসবাস করতেন, থাকতেন। আন নাফসিহা, তার নিজের দিকে, তার সৌন্দর্যের দিকে আকর্ষণ করলো, তাকে ডাকলো, প্রলুব্ধ করলো। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সময় সুযোগ বুঝে দরজাগুলোকে বন্ধ করে দিল। ওয়াকালাত, এবং তাকে ডাকলো, বলল হাইতা লাক, তুমি আমার কাছে এসো, আমার সাথে ঘনিষ্ঠ হও, আমার মনোবাসনা তুমি পূরণ করো। এইভাবে তাকে সুযোগ করে দিল, তাকে ডাকলো, আহ্বান করলো, দরজাগুলো বন্ধ করে দিল। ক্বালা মাআযাল্লাহ, কিন্তু সে জবাব দিয়ে বলল মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার আশ্রয় চাই, নিরাপত্তা চাই, এই অপকর্ম থেকে আমি পানাহ পেতে চাই। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইল, এত বড় অপকর্ম থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয় আমার রব আমাকে উত্তম বাসস্থান দান করেছেন, সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। এই সম্মান ইজ্জতের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে চাই।
এটার হক আদায় করতে চাই, কোনো অপকর্মে আমি যুক্ত হতে চাই না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয় অন্যায়কারী জালেমরা কখনো সফলতা অর্জন করতে পারে না। আমি এই যে অন্যায় করব, আমি এটা করলে শুধু আমি না, যে কোনো মানুষই অন্যায় করলে, অপকর্ম করলে আল্লাহ নারাজ হবেন, নেয়ামত তুলে নেবেন, সফলতা আল্লাহ তাআলা কোনোদিন দান করবেন না। আপনার আমার কি মনে হয় ওই সময় ইউসুফ কি জানতো সে যে এত বড় বাদশাহ হবে? জানতো না, সাধারণ মানুষ ছিল। এমন কি ওই সময় উনি নবুয়ত পান নাই, নবুয়ত উনি পান নাই, কিছু আলামত পাইছে। সাধারণ মানুষ ছিল, নেককার মানুষ ছিল, আমানতদার মানুষ ছিল। এমন না যে জুলাইখা অসুন্দর ছিল, যে তার সৌন্দর্য তাকে আকর্ষণ করে নাই, বিষয়টা এমন না। বরং যতই সৌন্দর্য থাকুক, আল্লাহর ভয় তার ভিতরে ছিল বিধায় সে বাঁচতে পারছে। আমি আপনিও গুনাহ থেকে তখনই বাঁচতে পারবো যখন আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে। অন্যথায় সুযোগের অভাবে আমরা সবাই ভালো মানুষ, সুযোগ পাই না বিধায় অপকর্মে লিপ্ত হইতেছি না। যদি সুযোগ কখনো যায়, নিজেকে চিন্তা করি যে আমি যদি নবী ইউসুফের মতো এরকম পরিস্থিতিতে পড়ি, নিরাপদ এক রুমে আমাকে কোনো সুন্দরী রমণী আহ্বান করছে, আমি কি নিজেকে বাঁচাতে পারবো? যদি আমি নিজেকে বাঁচাতে না পারি, আমার কল্পনার আমি ভেবে দেখি যে না আমি বাঁচাতে পারবো না, তাহলে বুঝতে হবে আমার ঈমান চরম পর্যায়ে ক্ষতিগ্রস্ত। আমি কঠিনভাবে আযাবে আক্রান্ত হওয়ার পথে হাঁটছি। মৃত্যুর সময় সে আযাব আমাকে আক্রান্ত করবে, কবরে আক্রান্ত করবে, হাসরে আমাকে আক্রান্ত করবে, আল্লাহর আরশের ছায়া আমার জায়গা হবে না। এভাবেই চিন্তা করা, মুরাকাবা করা, মেডিটেশন করা, মুহাসাবা করা, নিজেকে নিয়ে নিজে ভাবা। এখন ওই যে বলছিলাম, অনেকে বলবে উনি তো নবী ছিলেন, উনি ভবিষ্যতে নবী হবেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করছেন। আমি আপনি তো সাধারণ মানুষ, এই অজুহাতে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা ওনার হাবিবের মাধ্যমে বিশেষ ঘটনা জানিয়ে দিয়ে বলেন, হাবিব আপনি সাধারণ মানুষের ঘটনাও আপনি জানায়া দেন। বুখারী শরীফের 2272 অর্থাৎ 2272 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2743 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস, আপনারা আগে পরে হয়তো বা শুনছেন। ওই হাদিসের দৃষ্টান্ত তুলে ধরে সাধারণ মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নিজের কানে নবীজি আলাইহিস সালামকে এই ঘটনাগুলো, এই বর্ণনা করতে আমি শুনেছি। নবীজি বলেন, খরাজা সালাসাতু নাফারি ইয়ামশুন মিম্মান কানা ক্বাবলাকুম ফাআসাবাহুমুল মাতার فدخلوا في غار من الجبل فانحطت على فم غارهم صخرة من الجبل فانطبقت عليهم। তোমাদের পূর্বের কোনো এক জামানায় 3 জন ব্যক্তি সফরে বের হয়েছিল, ভ্রমণে বের হয়েছিল। তারা যখন ভ্রমণে চলতেছিল, সফরে চলতেছিল, হঠাৎ করে তাদেরকে প্রবল ঝড় বৃষ্টি তাদেরকে আক্রান্ত করে ফেললো। তারা ঝড় বৃষ্টির কবলে পড়ে গেল। কোনো উপায় খুঁজে না পেয়ে, আশ্রয় না পেয়ে তারা পার্শ্ববর্তী একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। ফাদাখালু ফি গারিন মিনাল জাবাল, সেখানে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করার পরে এক পর্যায়ে ফানহাত্তাত আলা ফামি গারিহিম সাখরাতুম মিনাল জাবালি ফাতাবাকাত আলাইহিম, পাহাড়ের সেই উঁচু থেকে, চূড়া থেকে একটা বিশাল শিলাখণ্ড, পাথরখণ্ড গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে তাদের গুহার মুখে এসে ধাপ করে পড়ে গেল। গুহার মুখটা পুরা বন্ধ হয়ে গেল, আলো নাই, বাতাস নাই, কিছুই নাই, অন্ধকার হয়ে গেল, আলো বাতাসহীন অন্ধকারাচ্ছন্ন একটা গুহায় তারা বন্দী হয়ে পড়ল। এখন তারা সেটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, দেখলো যে না, এক চুল পরিমাণও নড়ে না,
একবারে চুম্বকের মতো লেগে আছে, এত বড় শিলাখণ্ড, এটা কি মানুষের দ্বারা সরানো সম্ভব? সম্ভব না। কেমন বিপদ হতে পারে? সুনিশ্চিত মৃত্যু, চিৎকার করলেও কেউ কি করবে না, সে আওয়াজ পাবে না, শুনবে না, কোনো উপায় তাদের আর নাই, কি করবে চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে তারা বলা শুরু করলো, فقال بعضهم لبعض إنه لا ينجيكم من هذه الصخرة إلا بصالح أعمالكم। আজকের এই কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে তোমাকে আমাকে কোনো কিছুই নিরাপত্তা দান করতে পারবে না, কিছুতেই আমরা উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। ইল্লা বিসালিহি আমালিকুম, তবে একটা শেষ আশা ভরসার জায়গা রয়েছে, তা হলো আমরা আমাদের জীবনে নির্ভেজাল একনিষ্ঠ যেই শ্রেষ্ঠ আমলগুলো করেছি, ওই আমলগুলোর ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো মুক্তির উপায় না। ফাযুরু আমালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ ফাদউল্লাহ তাআলা বিহা। নিজের অতীত জীবনের দিকে তাকাও, চিন্তা ভাবনা করো, জীবনে এমন শ্রেষ্ঠ কি আমল করেছ যে আমলটা নির্ভেজাল ছিল, নিঃশর্ত ছিল, সেটা আল্লাহ তাআলার কাছে পেশ করবা, আর সেটার উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবা। উযুরু আমালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ ফাদউল্লাহ তাআলা বিহা। আল্লাহ তাআলার কাছে সেটা কি আল্লাহর কাছে বলবা, চিন্তা ভাবনা করো। একজন অপরজনকে বলল, এখন খুঁজতেছে যে কোন আমলটা আল্লাহর কাছে দিব, আল্লাহর কাছে পেশ করব, কোন আমলের উসিলা দিব আল্লাহর কাছে খুঁজতেছে। ফাকালা আহাদুহুম, তাদের একজন বলা শুরু করলো, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, ওগো আল্লাহ আপনি তো জানেন, ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান ওয়া ইমরাআতিহি ওয়া লি সিবিয়াতুন সিগারুন আরআ আলাইহিম। ওগো আল্লাহ আপনি তো জানেন, আমার পরিবার পরিজনের মধ্যে আমার বাবা মা ছিল, অতি বৃদ্ধ বাবা মা ছিল, আমার স্ত্রী সন্তানাদি ছিল, বিবি বাচ্চা ছিল, সকলের দায়িত্ব আমার উপরে ছিল। তাদের ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় খরচ ব্যয়ভার আমি বহন করতাম, দেখভাল করতাম। وكنت أخرج فأرعى ثم أجيء فأحلب فأبدأ بوالدي। ব্যক্তি বলতে লাগলো, ও আল্লাহ, আমার দৈনন্দিন নিয়ম ছিল, রুটিন ছিল, আমি মেষ চড়ানোর জন্য বের হয়ে যেতাম, সারাদিন মেষ চড়াতাম, অতঃপর মেষ চড়িয়ে দিন শেষে আমি বিকালবেলা ঘরে ফিরে আসতাম, ঘরে ফিরে এসে দুগ্ধ দহন করতাম। আবাদাউ বিওয়ালিদাইয়া, সর্বপ্রথম আমি আমার পিতামাতাকে দিতাম। ফাসকিহিমা ক্বাবলা বানিয়া, এমনকি আমার ছোট্ট ছোট্ট আদরের যে সন্তানগুলো ছিল তাদেরকেও আমি আগে দিতাম না, বরঞ্চ পিতামাতাকে আমি আগে দিতাম। তুম্মা আসমিসবিয়াতা ওয়া মারাতি ওয়া আহলি, অতঃপর সন্তানদেরকে দিতাম, বিবিকে দিতাম, পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমি দুধ পান করাতাম। এটা ছিল আমার রুটিন, এটা এভাবেই আমার জীবন চলছিল। ওয়া আন্নাহু নাআবি যাতা ইয়াউমিন আশ-শাজারু ফালাম্মা হাত্তা আমসাইতু ফাহালাবতু কামা কুনতু আহলুবু। একদা একটা ঘটনা ঘটে গেল, সেদিন আমি মেষ চড়াতে চড়াতে আমি বনের গভীরে চলে গেলাম, জঙ্গলের গভীরে চলে গেলাম। ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। আমি রাত্রিবেলা তড়িঘড়ি করে এসে আমি যথারীতি দুগ্ধ দহন করলাম। সেই দুধ নিয়ে আমি আমার পিতা মাতার কাছে গেলাম, যে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে। আমার দেরি হওয়ার কারণে আমার পিতা মাতা ঘুমায় গেছে। فقمت عند رؤوسهما وكرهت أن أوقظهما من نومهما فكرهت أن أسقي الصبية قبلهما والصبية يتداخون عند رجلي فلم يزل ذلك دأبي ودأبهما حتى طلع الفجر। আমি চিন্তা ভাবনা করলাম, আমি আমার পিতা মাতাকে সবার আগে খাওয়াবো, পান করাবো যথারীতি। সেই চিন্তা থেকে আমি ওই দুধ নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম, তাদের মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে আমি ঘুমে ডিস্টার্ব করলাম না, জাগা দিলাম না, তাদেরকে ঘুমে ডিস্টার্ব করাটা আমি অপছন্দ করলাম।
ওয়াকারিহতু আন নাসনিয়া সিবিয়াতা ক্বাবলাহুমা, পাশাপাশি আমি আমার সন্তানাদিদেরকে পান করাবো এটাও আমি চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম আমার পিতামাতাকে আগে খাওয়াবো, তারপরে আমি আমার সন্তানাদিদেরকে দিব। ওয়াসসিবিয়াতু ইয়াতাদাখাউনা ইনদা রিজলাইয়া, সন্তানেরা আমার পায়ের সামনে এসে গড়াগড়ি দিতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, চিৎকার করতে লাগলো, বাবা আমাকে একটু দুধ দাও, আমরা একটু দুধ পান করি। কিন্তু আমি তাদেরকে দিলাম না। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুমা হাত্তা তালাআল ফাজর। এভাবেই চলতে লাগলো। এই পরিস্থিতি চলতে চলতে এক সময় রাত্রি যে সকাল হয়ে গেল। এভাবেই চলতে চলতে এক সময় রাত্রি যে সকাল হয়ে গেল, আমার বাবা মা জাগ্রত হলো, আমি তাদেরকে পান করালাম। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, এবার ওই বান্দা বলতে লাগলো, ও আল্লাহ, আপনি তো জানেন আপনার খুশির জন্য, আপনার ভয়ে, আপনাকে খুশি করার জন্য আমি এই আমলটা করেছি, পিতামাতার এভাবে সেবা করেছি, যত্ন করেছি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরুজাতান মা নাহনু ফীহি নারা মিন আসসামা। ওগো আল্লাহ, আজকে আমরা যে কঠিন বিপদে আক্রান্ত হয়েছি, আপনি আমার ওই শ্রেষ্ঠ আমলের উসিলায় আজকের এই কঠিন মুসিবতের দিনে এই কঠিন মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। এভাবে সে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ তাআলা তো জানেন তার এই আমলটা তার কাছে অনেক পছন্দ হয়েছিল, লিপিবদ্ধ ছিল। যখন সে উসিলা দিয়ে দোয়া করলো, তখন সেই পাথরটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। দোয়া শেষ করার সাথে সাথে বিশাল পাথর খণ্ডটি তার মাঝে কম্পন সৃষ্টি হয়ে গেল। কাঁপতে কাঁপতে গুহার মুখ থেকে সামান্য কিছুটা সরে গেল। ফাফারাজাল্লাহু আনহুম ফুরুজাতান, এভাবে আল্লাহ তাআলা তাদের থেকে কঠিন বিপদের সময় বিপদকে কিছুটা সরিয়ে দিলেন। গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজা মিনহু, তবে যতটুকু জায়গা হয়েছে এতটুকু দিয়ে একজন মানুষ বের হওয়ার মতো পরিস্থিতি না। একজন মানুষ যে বের হয়ে যাবে অতটুকু জায়গা তৈরি হয় নাই। কিন্তু আল্লাহ তাদের জন্য ওই আলো বাতাসের ব্যবস্থা করে দিলেন। গুটগুটি অন্ধকার গুহার ভিতরে যখন তারা আলো পেল, বাতাস পেল, তখন তাদের মনের ভিতরে আশা জাগছে না। যতটুকু নিরাশা ছিল, অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা দূর হয়ে গেল। একটা আশা তাদের ভিতরে সঞ্চারিত হলো, জাগ্রত হলো। এবার দ্বিতীয় জনের পালা। ওয়াকালাল আখারুন, এবার দ্বিতীয় জন দোয়া করা শুরু করলো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী কুনতু উহিব্বু ইমরাতান মিন বানাতি আম্মি আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বু আর-রাজুলু নিসা ফারাদতুহা নাফসাহা ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত। ওগো আল্লাহ, আপনি তো জানেন আমার একজন সম্পর্কে চাচাতো বোন ছিল, অতি সুন্দরী ছিল, সে অতি সুন্দরী ছিল, তার প্রতি আমি আকৃষ্ট ছিলাম, তাকে আমি ভালোবাসতাম, পেতে চাইতাম, তার সাথে আমি ঘনিষ্ঠ সম্পর্ক কাটানোর জন্য চাইতাম, তার সাথে আমি ঘনিষ্ঠ সম্পর্ক নির্জনে একাকী তাকে কাছে পেতে চাইতাম। আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বু আর-রাজুলু নিসা, একজন পুরুষ সুন্দরী নারীদেরকে যেভাবে ভালোবাসে অথবা তার স্ত্রীকে যেমন ভালোবাসে, যেমন কাছে পেতে চায়, কাছে নেয়, তেমন আমি তাকে নিতে চাইতাম, তার সাথে ঘনিষ্ঠ হইতে চাইতাম। ফারাদতুহা নাফসাহা, তাকে এইভাবে চাইতাম। একবার এইভাবে আমি তার ব্যাপারে ধ্যান জ্ঞান আমার স্বপ্ন লালন করতেছি। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, একবার সাহস করে সুযোগ বুঝে তাকে এই প্রস্তাব দিয়া দিলাম যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি ঘনিষ্ঠভাবে পেতে চাই, তোমাকে আমি ভোগ করতে চাই। যখন আমি তাকে প্রস্তাব দিয়া দিলাম, ফাআবাদ, সে কি করলো? আমার প্রস্তাবটা ফিরাইয়া দিল। আমার দীর্ঘদিনের স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল, সে আমার প্রস্তাবটা ফেরত দিল। তারপরে সে বলতেছে, হাত্তা লাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন ফাজাআতনি ফাকালাত লা তানালু যালিকা মিনহা হাত্তা তুতিহা 120 দিনারা। একবার সারা দেশে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিল, দুর্যোগ দেখা দিল। এমন কঠিন পরিস্থিতিতে আমার ওই চাচাতো বোন, যাকে আমি পছন্দ করতাম, যাকে নিয়ে স্বপ্ন দেখতাম, সে আমার কাছে বিপদে পড়ে আমার কাছে ধরা দিল। আমাকে এসে বলল, তুমি যেই প্রস্তাবনা দিয়েছ সেটা জীবনেও কোনোদিন পাবে না, তবে একটা শর্ত আছে,
তুমি যদি 120 দিনার আমাকে দিতে পারো তবে তুমি তোমার মনের সেই আশা পূরণ করতে পারবে। 120 দিনার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমার মনের আশা আমি পুরা করব। বেচারি বিপদে পড়ে গেছে, কঠিন পরিস্থিতিতে পড়ার কারণে ঠেকায় পড়ে তাকে এই প্রস্তাব দিস। এখন সে বলতেছে আমি তো অনেক দিনের স্বপ্ন পালনের সুযোগ পাওয়া গেলাম, এটা ঠিক, কিন্তু 120 দিনার জোগাড় করা এটা তো আমার জন্য খুব অসাধ্য হয়ে গেল। ফাসাইতু ফিহা, আমি ওই 120 দিনার জোগাড় করার জন্য ফিকিরে লেগে গেলাম, কাজে লেগে গেলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, কষ্ট তদবির করলাম, বহু কষ্টে আমি 120 দিনার জোগাড় করলাম। 120 দিনার মুখে বললাম, আপনি শুনলেন মনে করলেন 120 টাকা, এরকম না। ওই সময় এটা তো নবীজির জামানার ঘটনাও না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। নবীজির জামানায় 5 দিনার দিয়ে একটা উট পাওয়া যাইত। 5 দিনার, অনলি 5 দিনার দিয়ে অ্যাভারেজ একটা উট কিনতে পাওয়া যাইত। এখন উটের দাম কত ভাই? কত এখন একটা উটের দাম? 4-5 লাখ টাকা না, কি বলেন? আচ্ছা ছোট একটাই ধরলাম 1 লাখ টাকা, তাহলে 120 দিনারে কত হয়? 1 দিনার হচ্ছে একটা স্বর্ণ মুদ্রা, স্বর্ণের একটা সিকি, বুঝতে পারছেন? এই 120 দিনার তাকে দিতে বলছে, যদি এটা দাও তাইলে তুমি মনের বাসনা পূরণ করতে পারবা। হয়তো তার এরকম কোন একটা সমস্যা দেখা দিছে যার জন্য তার এত টাকা দরকার, এত পয়সা সম্পদ দরকার। ফাসাইতু ফিহা, বহু সাধনার পরে আমি 120 দিনার আমি জোগাড় করলাম। ফাআতাইতুহা, আমি তাকে সেটা দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা ফাফআলাত হাত্তা জামাতুহা, এই শর্তের উপরে দিলাম তুমি তোমার ওয়াদা ঠিক রাখবা, আমার সাথে একটা নীরবে নিভৃতে একটা বাসায় একত্রিত হবা, আমার মনের বাসনা তুমি পুরা করবা। এই শর্ত দিয়া তার হাতে আমি টাকাটা দিয়ে দিলাম। সেও আমার এই প্রস্তাব অনুযায়ী একটা নীরব বাসায়, নির্জন একটা ঘরে আমার সাথে একত্রিত হইল, আমার সাথে আসলো। এখন মনের বাসনা পূরণের উদ্দেশ্যে আমরা প্রস্তুতি নিতেছি। ফালাম্মা ক্বাআদতু বাইনা রিজলাইহা, এক পর্যায়ে আমি আমার মনের বাসনা পূরণের উদ্দেশ্যে তার 2 পায়ের মধ্যখানে অবস্থান করে জামা কাপড় খুলতেছিলাম। ফাকালাত ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, তার 2 পায়ের 2 উরুর মধ্যখানে আমি বসে আছি, কাপড় চোপড় খোলার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় সে আমাকে ডেকে বলল, আল্লাহর নাম ধরে ডেকে বলল, ও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দি, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমার সতীত্ব, আমার কুমারিত্ব তুমি অবৈধভাবে তুমি নষ্ট করো না। ফাতাহাররাজতু মিনাল ওয়াকুই আলাইহা, যখন সে কথা বলল আমার ভিতরে ভয় ঢুকে গেল, দ্বিধা সংশয় তৈরি হয়ে গেল। ফাকুমতু ওয়া সারাফতু আনহা, আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, তার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, তার দিকে একটা দৃষ্টিও আমি দিলাম না। ওয়া তারাকতু যাহাবাল্লাযী আ'তাইতুহা, বহু কষ্টে আমি 120 দিনার জোগাড় করেছিলাম, আমার জীবনের এটাই ছিল সবচেয়ে বেশি পরিমাণ অর্জন, কামাই রোজগার, সেটা আমি তাকে দিয়ে নিঃশর্তে দিয়ে চলে আসলাম। তার সাথে আমি আর কোনোদিন দেখা দিলাম না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজাতান মা নাহনু ফীহি, ওগো আল্লাহ, তুমি তো জানো এই কাজটা যদি তোমার ভয় করে থাকি, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাদের থেকে এই বিশাল পাথর খণ্ডটি আমাদের থেকে আপনি সরিয়ে দেন। এইভাবে সে দোয়া করতে লাগলো। এই পর্যায়ে যখন সে দোয়া শেষ করলো, ওই পাথরটিতে কম্পন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ, পাথরটি কাঁপতে কাঁপতে আরো সরে গেল। ওয়া আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ মিনহু, কিন্তু একজন মানুষ বের হওয়ার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা তাদের জন্য তৈরি হলো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের পরীক্ষায় পাশ করার তৌফিক দেন, আমিন।
এ পর্যায়ে তৃতীয় নম্বর জন বলতে লাগলো, وقال الثالث اللهم إن كنت تعلم ওগো আল্লাহ আপনি তো জানেন ইন্নী ইস্তাজারতু উজারা বিফারাকিন মিন যুরাতিন আও আমুযিন ওগো আল্লাহ আপনি তো জানেন আমি একবার কিছু শ্রমিককে কাজে লাগিয়েছিলাম, কিছু পারিশ্রমিকের বিনিময়ে, তাদেরকে কিছু শস্য দানা বিনিময়ে দিব এই শর্তে তাদেরকে কাজে লাগিয়েছিলাম। ফাআতাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন তাদের সবাইকে তাদের পারিশ্রমিক যথাযথভাবে আমি প্রদান করে দিয়েছিলাম, তবে একজন মানুষের ব্যাপারে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেল, আমি তাকে পারিশ্রমিক দিতে পারলাম না। ফালাম্মা ক্বাদা আমালাহু ফাকালা আ'তিনি আজরি ফাআতাইতুহু ফাবাযাকা ইয়াখুযা ওয়া তারাকাহু ওয়া যাহিদা ফীহি যখন সে কাজ শেষ করলো সে আমাকে বলল আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও, আমিও যথারীতি তাকে তার পারিশ্রমিক হাতে তুলে দিলাম। ফাবাযাকা ইয়াখুযা সে কোনো কারণে সেটাকে গ্রহণ করলো না, ওয়া তারাকাহু ওয়া যাহিদা ফীহি সে অনাগ্রহ দেখিয়ে সেখান থেকে সে চলে গেল, এগুলোকে সে সাথে নিয়ে গেল না। সে তার যে পারিশ্রমিক ওই শস্য দানাগুলো নির্দিষ্ট পরিমাণ, ফারাক একটা পরিমাণ, সে সেটা নিল না, আমার কাছে রেখে চলে গেল। কবে আসবে, কি আসবে না আসবে সে এগুলো কিছুই বলে গেল না। এখন আমি তার এগুলো তাকে ফেরত দেওয়ার জন্য নিয়ে বসে আছি, সে আসে তো না, আসে না তো আসেই। এখন শস্য দানা তো আর বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যাইতে পারে। তা আমি কি করলাম, ফাসাম্মাউতু আজরাহু হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল আমি সেগুলোকে চাষাবাদের কাজে লাগিয়ে দিলাম। ওই যে শস্য দানাগুলো সেগুলোকে আমি চাষাবাদের কাজে লাগাই দিলাম। ফাসাম্মারতুহু হাত্তা ইশতারাইতু মিনহু বাকারা ওয়া রাইয়াহা ওগো আল্লাহ আপনি তো জানেন তার ওই ফসল থেকে এত পরিমাণে বরকত হলো, এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গেল, এত পরিমাণ শস্য দানা সেখান থেকে উৎপন্ন হলো, ফসল হলো। সেগুলো দিয়ে আমি গরুর পাল ক্রয় করলাম এবং সেগুলোকে দেখভাল করার জন্য আমি রাখালও নিযুক্ত করলাম। গরুর পাল আমি কিনে নিলাম এবং সেগুলোকে দেখভাল করার জন্য আমি রাখালও নিযুক্ত করে দিলাম। এত বৃদ্ধি পেয়ে গেল। এখন সম্পদ বাড়তেছে তো বাড়তেছে, উটের পাল হয়ে গেল, গরুর পাল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল। আবার এগুলোকে দেখভাল করার জন্য আমি কি করলাম, লোকও লাগাই দিলাম, কিছু দাস দাসী ক্রয় করে এগুলোর কাজে লাগাই দিলাম, রাখাল নিযুক্ত করে দিলাম। এভাবেই দিন চলছিল। সুম্মা জাআনি ফাকাল হঠাৎ করে সে ফিরে আসলো এবং আমাকে বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ আ'তিনি হাক্কি ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার প্রাপ্য অধিকার তুমি আমাকে ফেরত দিয়া দাও। সে আল্লাহর ভয় দেখায়া, হে আল্লাহ তোমার ভয় দেখায় আমাকে বলতেছে যে আল্লাহকে ভয় করো, আমার প্রাপ্য আমাকে দিয়া দাও। এখন আমি তাকে বললাম, বলতো ইযহাব ইলা তিলকাল বাকরি ওয়া রাইয়াহা ফাকুদহা ফাইন্নাহা লাকা আমি তাকে ডেকে কাছে নিয়ে দূরে দেখিয়ে দিলাম, ওই যে ওখানে দেখা যাচ্ছে গরু দেখা যাচ্ছে, ওখানে উটের পাল দেখা যাচ্ছে, বকরির পাল দেখা যাচ্ছে, সেখানে অনেকগুলো রাখাল রাখা আছে, এগুলো হলো সমস্ত হলো তোমার, তুমি সেগুলো নিয়ে যাও। এখন সে হতভম্ব হয়ে গেল, বেকুব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। সে বলতেছে, ইয়া আবদাল্লাহ আতাস্তাহজিউ বি ও আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে ঠাট্টা মশকরা করো নাকি? লা তাস্তাহজিউ বি আমি গরিব মানুষ, দিন আসি দিন আনি দিন খাই, পরিশ্রম করে আমি চলি, আমার সাথে তুমি মশকরা করো না। তুমি ধনী মানুষ, আমার সাথে তুমি ঠাট্টা মশকরা করো না, আমার সাথে মশকরা করো না, আমারটা আমাকে বুঝাইয়া দাও। এবার বান্দা ডেকে বলল, সে বলতেছে, আমি তাকে ডেকে মোহাব্বতের সাথে বললাম, ইয়া আব্দাল্লাহ তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, শুনো, কুল্লু মা তারা ইন্নী লা আস্তাহজিউ বিকা আমি তোমার সাথে মুশকরা করছি না। কুল্লু মা তারা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকিব তুমি এই যে গরুর পাল দেখতে পাচ্ছ, উটের পাল দেখতে পাচ্ছ, বকরির পাল দেখতে পাচ্ছ, রাখাল দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমার যে পরিশ্রমিক ছিল সেগুলো আমি চাষাবাদে লাগিয়েছিলাম, সেগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে, সেগুলো মূলধন ছিল, যেহেতু সেগুলো মূলধন ছিল অতএব এগুলো তোমার, ওই তুমি এগুলো নিয়ে তুমি চলে যাও। ফাখুযহা সে সেগুলোকে নিয়ে চলে গেল, কিছু সে ছাইরা যায় নাই।
কোনো কিছু সে আমাকে বলে নাই যে তুমি তাইলে কিছু রাইখা দাও, আর আমিও দাবি করি নাই। সে এভাবে কি করলো, ফিরে চলে গেল, এগুলো নিয়ে চলে গেল। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজাতান ফাফরুজ লানা মা বাকিয়া। ওগো আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার খুশির জন্য, আপনার ভয় করে থাকি, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাদের থেকে এই বিপদকে আপনি একেবারে সরায়া দেন, একেবারে সরায়া দেন, আমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য আপনি রাস্তা করে দেন। ফানফাজারাতিস সাখরাতু ফাখারাজু ইয়ামশুন। নবীজি বলেন, তারপরে ওই পাথরটিতে কম্পন সৃষ্টি হয়ে গেল। পাথরটি কাঁপতে কাঁপতে কম্পন এত বেড়ে গেল, পাথরটি খণ্ড বিখণ্ড হয়ে ছিটকে পড়ে গেল। ওই মানুষগুলো নিরাপদে নির্বিঘ্নে সেই গুহা থেকে বের হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। কি কারণে তারা বের হয়ে আসতে পারছে? কারণ তাদের ভিতরে ওই আল্লাহর ভয় ছিল, তারা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ আমলগুলো করছে। এই জন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার ভয়ে কোনো জিনিস ত্যাগ করি, আল্লাহ তাআলা তার চাইতে আরো বড় পুরস্কার, বিশাল পুরস্কার পরিমাণে বেশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন, এবং আল্লাহ তাআলার আরশের ছায়ায় আশ্রয় প্রশ্রয় নিরাপত্তা নিশ্চয়তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্ণনা থেকে, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।